ভাই আশাবুল, তোমাকে যে আমি গত মাসে 1.5 কোটি টাকা দিয়েছি আমাদের ওই পাশের জমিটা কেনার জন্য, ওই জায়গায় তোমাকে তো বললাম ফ্যাক্টরি করবো একটা। তুমি কি জমিটা কিনেছো? হ্যাঁ ভাই, জমিটা তো আমি কিনেছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কালকে সকালবেলা কিন্তু ওই জমিটার ওইদিকে যাবো, বুঝছো? ড্রাইভারকে বলে দিও গাড়িটা সকাল সকাল যেন রেডি করে। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, হ্যাঁ স্যার বলেন। ম্যানেজার সাহেব, 1 মাস তো হয়ে গেল, সিকিউরিটি গার্ডের টাকা আর ড্রাইভারের টাকা তো দেওয়া হয়নি। এই না, ওই জায়গায় 1 মাসের ওই বেতন আছে, সবাইকে টাকাটা যার যার দায়িত্ব মতো বুঝিয়ে দিবে। ঠিক আছে স্যার। এই তো সুযোগ পেয়েছি টাকা মেরে দেওয়ার। ওদের বেতন তো 30,000 করে, আমি ওদেরকে 15,000 করে দেবো আর বাকি টাকাটা আমার পকেটে ভরে নেবো। ওদেরকে ডাকার উদ্দেশ্য আজকে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। সিদ্দুস, এই নাও তোমার এই মাসের 15,000 টাকা। এই যে তোমার 15,000 টাকা। এই যে তোমার 15,000 টাকা। যাক, ওদেরকে 15,000 টাকা করে দিয়ে আর বাকি টাকা আমার পকেটে নিলাম। অনেক অনেক আনন্দ লাগছে। এই ব্যাপার, ম্যানেজার সাহেব তাহলে ওদেরকে টাকা কম দেয় আর বাকি টাকাটা নিজের পকেটে রেখে দেয়। তারা তো ভাইজানকে বলতে লাগে। ভাই ভাই হ্যাঁ শামুল, কি হয়েছে বল। ভাই, তুমি কি জানো আমাদের কোম্পানিতে কি হয়েছে? আরে ভাই, কি হয়েছে? আমি তো কিছু জানি না। ভাই, তুমি যে সকালবেলাতে ম্যানেজারকে টাকা দিয়েছিলে সিকিউরিটি গার্ড আর ড্রাইভারকে যে স্যালারি দেওয়ার জন্য, হ্যাঁ, তাই কি হয়েছে ভাই? ম্যানেজার সাহেব টাকা মেরে দেয়। ওদেরকে 15,000 টাকা করে দেয় আর বাকি টাকা নিজের পকেটে রেখে দেয়। ওদের স্যালারি তো 30,000 টাকা করে। আরে ভাই, তুই এসব কি বলছিস? ম্যানেজার সাহেব আজকে 10 বছর থেকে আমাদের এই কোম্পানিতে চাকরি করছে, আমি তো এর আগে কোনোদিন এগুলো কথা শুনিনি। আর আজকে তুই বলতেছিস ম্যানেজার সাহেব টাকা মেরে দেয়? ভাই, আমার এই কথাটা তো বিশ্বাস হচ্ছে না। তোর কাছে কি কোনো প্রমাণ আছে? ভাই, এখন তো আমার কাছে প্রমাণ নেই, এর পরের মাসে আমি প্রমাণ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের মাসে আমাকে প্রমাণটা দিবি, তারপরে আমি ওই ম্যানেজার সাহেবের শিক্ষা দেবো। ঠিক আছে ভাই, তাহলে যা। আরে 10 বছর থেকে ম্যানেজার সাহেব আমার এই কোম্পানিতে চাকরি করছে, কোনোদিন কেউ এই কথা বলেনি। আর আমার ছোট ভাই এই কথা বললো, আর আমার ছোট ভাইকে উপরে তো আমার বিশ্বাস আছে, ও তো কোনোদিনও মিথ্যা কথা বলবে না। বিষয়টা দেখি পরের মাসে আমার ভাই যদি আমাকে প্রমাণ দিতে পারে, তাহলে ওই ম্যানেজারের একদিন কি আমার একদিন। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, হ্যাঁ স্যার বলেন। ম্যানেজার সাহেব, এখনো তো 1 মাস হতে আরো 3 দিন বাকি আছে। আমি তো কালকে রাত্রে ফ্লাইটে দুবাই চলে যাব, তাই আমি ভাবছি সিকিউরিটি গার্ড আর ড্রাইভারের বেতনটা অ্যাডভান্স দিয়ে দেবো। হ্যাঁ স্যার, আপনি যেটা ভালো মনে করেন। এই না, তাহলে ওদের 30,000 করে এই জায়গায় রাখা আছে, তুমি যার যার টাকাটা বুঝিয়ে দিবে। ঠিক আছে স্যার। ভাই, তুমি কি ম্যানেজারকে আজকে টাকা দিলে নাকি? হ্যাঁ, ম্যানেজার সাহেবকে টাকা দিলাম। কালকে রাত্রে আমি তো দুবাই যাব, তাই ওদের টাকাটা 3 দিন আগে আমি দিয়ে দিলাম। তাহলে ভাই, তুমি দুবাই থেকে যা ঘুরে আসো, দিন পরে তোমাকে আমি প্রুফ দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই 3 দিন পরে আমাকে প্রুফ দেখাবি। আর আমার লাগেজটা রেডি করেছিস? আমি তো এখনই রওনা দেবো। আচ্ছা সাহেব, আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ, তোমাদেরকে ডেকেছেন। এই নাও, এই মাসে তোমার 15,000 টাকা। তোমার 15,000 টাকা। হ্যাঁ, তোমার 15,000। এই মাসে তো অনেক টাকা ইনকাম করলাম। বাহ, আমার অনেক আনন্দ লাগছে। ম্যানেজার সাহেব, তোমার খেল খতম। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশাবুল, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তোমাকে আমি বলেছিলাম না যে আমি প্রুফ দেখাবো? হ্যাঁ হ্যাঁ, দেখি। এই দেখো। এই নাও, এই মাসে তোমার 15,000 টাকা। তোমার 15,000 দেখি, আশাবুল, তুমি যে কথাটা বলেছিলে ওটা তো সত্যি। আমাদের ম্যানেজার তাহলে সিকিউরিটি গার্ড আর ড্রাইভারের সাথে এরকম বেমানি করতেছে। ওই ম্যানেজারকে তো একটা শিক্ষা দিতে হয়, আর আমার এই কোম্পানি থেকে ম্যানেজারকে বের করে দেবো। আজকে সব মানে ঝামেলা শেষ করে দেবো, বুঝতে পারছো? ম্যানেজার সাহেব কোথায়? ওকে ডাকো। ভাই, আমি ডাকছি। কি আছে স্যার? স্যার, আমাকে ডাকলেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি। আমি এসব কি শুনতেছি? ড্রাইভারের আর সিকিউরিটি গার্ডের বেতন হলো 30,000 টাকা, তুমি 15,000 টাকা করে দেখো না। আরে তোমার কি হলো? কি ভাবছো? আমি যেটা বলছি ওটার উত্তর দাও। স্যার, এই কথাটা আপনাকে কে বলেছে? এই কথাটা আমার ছোট ভাই আমাকে বলেছে। পরে আগের মাসে আমাকে এই কথাটা বলেছিলাম, বিশ্বাস করিনি। তো এই মাসে এই কথাটা আবার আমার ছোট ভাই বলছে। কথাটা কি সত্যি? স্যার, এই কথাটা আপনার ভাই মিথ্যে কথা বলেছে। চুপ! আমার ভাই মিথ্যা বলছে? হ্যাঁ,
তাহলে এটা কি এই দেখো মাসে তো অনেক টাকা ইনকাম করলাম, বাহ। তোমার মতো বেমান ম্যানেজার আমার এই অফিসে কোনো জায়গা নাই। তুমি এক্ষুনি আমার অফিস থেকে বের হয়ে যাও। আইসে গেট আউট। স্যার আমার ভুলে গেছে, এবারকার মতো কি আমাকে আর মাফ করা যায় না? তোমার মতো বেমান ম্যানেজারের আর কোনো অপরাধ মাফ করার মতো জায়গা নেই আমার এই অফিসে। তুমি এক্ষুনি আমার অফিস থেকে বের হয়ে যাও। আইসে গেট আউট।